ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হামজা টেক টিউনসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে মাল্টি রিমোট নেক্সট জেনারেশন কানেকশন ম্যানেজার। আই মিন টু সে mRemoteNG। mRemoteNG হচ্ছে একটি সিকিউরশীল প্রোটোকল টুলস। এটি একটি ওপেন সোর্স রিমোট কানেকশন ম্যানেজার ফর উইন্ডোজ। mRemoteNG সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পাওয়ারফুল ট্যাব ইন্টারফেসের সুবিধা দিয়ে থাকে, লাইক সার্ভার 1 ইন্টার, সুইচ সার্ভার, সার্ভার 2, সার্ভার 3, সার্ভার 4। মানে ইজি আপনি অটোমেটিকলি সার্ভারটি সুইচ করতে পারবেন এবং কাজ করতে পারবেন। আজকে আমরা দেখব কিভাবে এই mRemoteNG ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, সেটআপ এবং এর ব্যবহার দেখব। চলুন দেখে আসি। প্রথম আমরা গুগলে যাব। গুগলে গিয়ে এখানে টাইপ করব mRemoteNG। এখানে আমরা ডাউনলোডে চলে যাব। ডাউনলোডের উপর ক্লিক করব। ওকে, আমরা mRemoteNG এর অফিসিয়াল ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখান থেকে আমি বাম দিকে স্টেবলে দেখুন, এখান থেকে আমরা এমআইএস এ ক্লিক করব। পপ আপ বাটন আসছে, আমরা কোথায় ডাউনলোড করব? আমরা এটা ডাউনলোডেই রাখছি। আমার আগে একটা ডাউনলোড করা ছিল, এখন আমাকে দিলে বলবে রিপ্লেস করতে। ইয়েস, ডাউনলোড লোকেশনে চলে গেলাম। এই পর্যায়ে আমরা ডাবল ক্লিক করব, দেন নেক্সট অ্যাকসেপ্ট করব, লাইসেন্স এগ্রিমেন্ট, দেন নেক্সট। এখান থেকে জাস্ট অ্যাজ ইউজুয়াল নেক্সট এবং ইনস্টলে ক্লিক করব। ইয়েস, দেখুন খুব ছোট একটা ফাইল mRemoteNG আমরা ডাউনলোড করলাম এবং ইনস্টলেশন প্রক্রিয়া চলতেছে। অলমোস্ট শেষ, ফিনিশে ক্লিক করব। দেখুন আমাদের ডেস্কটপে একটা আইকন চলে আসছে mRemoteNG। এই পর্যায়ে আমরা এই শর্টকাট কিতে ডাবল ক্লিক করব। দেখুন নতুন অবস্থায় ঠিক এরকম থাকবে। এই mRemoteNG ইন্টারফেস থেকে আপনি জাস্ট ফাইলে যাবেন এবং একটা নিউ কানেকশনে ক্লিক করবেন। এখানে আপনার সার্ভারের নাম দিবেন। আমি দিচ্ছি CentOS 7 বা 245, জাস্ট এন্টার দিলাম। এ পর্যায়ে কানেকশনে যাব। কানেকশনের হোস্ট আইপিতে গিয়ে আমি আমার সার্ভারের আইপিটা দিব, ইউজার নেম দিব এবং পাসওয়ার্ডটা দিব। দেন প্রটোকলে গিয়ে আমি কি করব, এখানে আরডিপি দেওয়া আছে, এখান থেকে আমি জাস্ট এসএসএইচ ভার্সন 2 তে সিলেক্ট করব। জাস্ট আমার কনফিগারেশন বা সেটআপ যাই বলেন, কম ডান। এই পর্যায়ে আমি উপরে ডান দিকে নামের উপর ডাবল ক্লিক করব। আমাদের যেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে আগে থেকেই, সেহেতু আমরা সরাসরি সার্ভারে ঢুকে গেছি। দেখুন আমরা যদি এলএস করি, এলএল করি, দেখুন আমরা আমাদের সার্ভারের কন্টেন্ট দেখতে পাচ্ছি। কি হলো, আমরা একটা সার্ভারে লগ ইন করতে পারলাম। এই পর্যায়ে আমি আরেকটা সার্ভারে লগ ইন করবো। এটার জন্য আপনি চলে যাবেন ফাইলে, নিউ কানেকশনে যাবেন। আমি এটার নাম দিব অ্যাপনোড 122, এন্টার। এটা সিলেক্ট করা অবস্থায় আপনার নিচে যাব, কানেকশন আর প্রোটোকল, এই দুইটা জিনিস চেঞ্জ করব। জাস্ট কানেকশনে গিয়ে আইপিতে গিয়ে আমার আইপিটা প্রেস করব, জাস্ট ইউজার নেম দিব আর পাসওয়ার্ডটা দিব। এবং প্রোটোকলে গিয়ে জাস্ট আমরা এখান থেকে এসএসএইচ ভার্সন 2টা সিলেক্ট করে দেব। সিলেক্ট করা ডান। উপর থেকে আমি আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা সার্ভারে লগ ইন করতে পারছি। যেমন আমরা এখানে যদি দেখি আইপি অ্যাড্রেস, যেমন আইপি দেখতে পাচ্ছি। হোস্ট নেম, সিটিএল যদি আমরা প্রেস করি, দেখুন আমরা এখানে হোস্ট দেখতে পাচ্ছি। এটা একটি CentOS মেশিন। ওকে,
এখন আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে ট্যাব ইন্টারফেস, স্পেশাল রিমোট এনজির যে একটা স্পেশাল ফিচার সেটা হচ্ছে ট্যাব আকারে আমরা এক সার্ভার থেকে আরেক সার্ভারে খুব সহজেই সুইচ করতে পারি। এখন আমাদের প্রথম সার্ভারে দেখুন, এখান থেকে আমরা সুইচ করে এখানে কাজ করতে পারতেছি। ls কন্ট্রোল l ক্লিয়ার, হিস্টোরি ln। আবার আমরা খুব সহজেই পরবর্তী সার্ভারে গিয়ে এখানেও আমরা কাজ করতে পারতেছি। এটা হচ্ছে ট্যাব সুবিধা। আর আগে যেটা ছিল, পুটি দিয়ে যদি আমি অনেকগুলো সার্ভারে লগ ইন করতাম তাহলে আমার এভাবে খুব সময় নিয়ে সুইচ করতে হতো। এটা একটা আমার জন্য বোরিং মনে হতো আর কি, এবং স্মার্ট মনে হচ্ছিল না। পুটি থেকে অনেক বেশি স্মার্ট মনে হয়েছে আমাদের এই mRemoteNG, সেই জন্য আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা। আমি যদি আরেকটা সার্ভারে লগ ইন করি, জাস্ট একটা ডুপ্লিকেট সার্ভার, আমরা যদি একই সার্ভার একটা ডুপ্লিকেট সেশন ক্রিয়েট করি, জাস্ট রাইট ক্লিক করে একটি ডুপ্লিকেট ট্যাব আমরা ওপেন করতে পারি অটোমেটিক। দেখুন খুব সহজে আমি ডুপ্লিকেট ট্যাব ওপেন করলাম, কোনো ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয় না, কারণ আগেই আমার ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু দেওয়া আছে এই সার্ভারে। আমি যদি দেখি আইপি অ্যাড্রেস, এই যদি আমি একটা নতুন সার্ভারে লগ ইন করি, আবার ভালো করে দেখেন, ফাইলে যাবেন, নিউ কানেকশনে যাবেন, একটি নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন, আমি এখানে বোঝার জন্য এভাবে দিচ্ছি। জাস্ট এর উপরে ক্লিক করে নিচে যে কানেকশনের মধ্যে আইপিটা চেঞ্জ করবেন, আর ইউজার নেম পাসওয়ার্ডটা একবার দিয়ে দিবেন, আর প্রোটোকল থেকে শুধু প্রোটোকল ভার্সনটা চেঞ্জ করে দিবেন। জাস্ট এবার ডাবল ক্লিক করলেই আপনি সার্ভারে লগ ইন করতে পারবেন। দেখুন লগ ইন হয়ে গেছে।